জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিতপূর্বক নতুন আইন প্রণয়নকল্পে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এই মহান সংসদ উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিতপূর্বক নতুন আইন প্রণয়নকল্পে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 এই মহান সংসদে উত্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 মহান সংসদে উত্থাপিত হলো। এখন আমি মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ আসাদুজ্জামানকে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, মন্ত্রী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিতপূর্বক নতুন আইন প্রণয়নকল্পে জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য উহা 2 দিনের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক বলে দাবি করছি। 2 দিন বলতে আপনি মাত্র 2 কার্য দিবস। 2 কার্য দিবস। ধন্যবাদ। জেনারেল ক্লজেস অ্যাক্ট এখানে অ্যাপ্লাই করলে হবে। মাননীয় স্পিকার, সবাই তো আর ওই সম্পর্কে অবহিত না। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, জাতীয় মানবাধিকার কমিশন বিল 2026 পরীক্ষাপূর্বক 2 কার্য দিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো।